হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ। এমনকি ভিডিও শেষে তোমাদের পাঠ্য বই থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দাগিয়ে দেবো, যেগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমাদের সিলেবাসটা একবার দেখে নিই। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 12টি, কিন্তু আমরা 2-3টে বেশি করে করব। দেওয়াল চিত্র সাধারণত এঁকে থাকেন মেয়েরা। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। একটি শব্দ বিভক্তির উদাহরণ হলো রে। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ। পিঁপড়ে শিউরল। শিউরল শব্দ অর্থ কেঁপে উঠল। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। একটি বিদেশি অনুসর্গ হলো দারুণ। পিঁপড়ে কবিতাটি লেখা অমিয় চক্রবর্তীর। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি। দূরে দূরে কতগুলি গ্রামের মাঝে একখানি হাট, 10-12খানি। নির্জন হাটে রাত্রে নামিল একক কাকের ডাকে। নিকট পথটির বিশেষ্য হল নৈকট্য। ছোট হলুদ বাঘের প্রথম বাসা ছিল পাখিরালয়ে। রাজকিশোর পট্টনায়ক যে ভাষার লেখক উড়িয়া। অনুসর্গের একটি প্রচলিত নাম হল পরসর্গ। সংস্কৃত উপসর্গ হল 20টি। এবার আমরা 2-1টি বাক্যে উত্তর দেব, যে কোনো 12টি। কবির কি দেখে কেমন যেন চেনা চেনা লাগে মনে হয়েছে? উত্তর, পিঁপড়ে চলাচলের ভঙ্গিটি ব্যস্ত মধুর চলাকে দেখে কবির চেনা চেনা মনে হয়েছে। মানভূম দেওয়াল চিত্রের প্রতীক বলা হয় কোন ফুলকে? উত্তর, পদ্ম ফুলকে। 2-3, হিজিবিজি কে? উত্তর, হিজিবিজি একটা জন্তু। সে মানুষ না বাদর, না পেঁচা, না ভূত, তা বোঝা মুশকিল। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। উত্তর হবে, বিকেলবেলা হাটে বেচাকেনা করে সকলে ঘরে ফিরে যায়, তাই সন্ধ্যায় হাটে প্রদীপ দেওয়ার মতো কেউ আর। চিত্রগীপ কথার অর্থ কী? উত্তর, চিত্রগীপ কথার অর্থ হলো যার ঘাড় বা গিভা চিত্র বিচিত্র বা রঙিন। এখানে পায়রা বা কবুতরকে বোঝানো হয়েছে। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? উত্তর, সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। অগ্রহায়ণ বলতে কী বোঝায়? উত্তর, অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের শুরু বা আরম্ভ। বসুন্ধরা ব্রত কোন ঋতুতে হয়? উত্তর, বসুন্ধরা ব্রত বর্ষা ঋতুতে হয়। গাংশালিক তার চিঠিতে কি বলেছে? উত্তর, গাংশালিক তার চিঠিতে কবিকে গাঙের পাড়ে মোড়ল হতে বলেছে। অনুসর্গ কাকে বলে? উত্তর, যেসব অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বাক্যে অন্য পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে অনুসর্গ বলে। পাখিরালয়ের বাসায় কী কী পাওয়া যেত না? উত্তর, পাখিরালয়ের বাসায় ছাগল, হরিণ, ভেড়া পাওয়া যেত না। কটক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, কটক মহানদীর তীরে অবস্থিত। পিঁপড়ে কখন বাপ বাসলেম বলে উঠল? উত্তর, বৃষ্টি একটু কমলে ঘাসের পাতা সোজা হয়ে দাঁড়ালো, তখন পিঁপড়ে বাপ বাসলেম বলে উঠল। ছোট্ট বাঘের ছানা পাখির ছানাকে ধরতে পারছে না কেন? কারণ ছোট্ট বাঘ পাখি ধরতে গেলেই তারা মুহূর্তের মধ্যেই আকাশে উড়ে নিরুদ্দেশ হয়ে যায়। 2-15, কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন? কারণ পিঁপড়েটিও এই পৃথিবীর একটি সৃষ্টি এবং তারও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। বিভক্তি সাধারণত কত প্রকার? উত্তর, বিভক্তি সাধারণত 2 প্রকার, শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো, আমি তোমাদের এই প্রশ্নগুলোর পড়ে শোনাবো, কিন্তু উত্তরটা পড়ে শোনাতে পারবো না, কারণ আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তাই শুধু আমি প্রশ্নগুলো বলছি। 3-1, পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? 3-2, চিরদিনই আমি আশাবাদী। এই আশাবাদের গুণে লেখক কীভাবে পুরস্কৃত হলেন? 3-3, বাঘছানাকে বাবা কীভাবে কাকড়ার হাত থেকে রক্ষা করল? 4-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 4-1, আম গাছটি কীভাবে গোপালদের বাড়ির নিশানা হয়ে উঠল? 4-2, মাটির বুকে যারাই আছি এই 2 দিনের ঘরে। এই 2 দিনের ঘর বলতে কি বোঝো?
কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? 4-3 সাঁওতালি দেওয়ালচিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো। 5-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5-1 মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠী বাস করে? মাটির দেওয়ালচিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? 5-2 গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? 5-3 এদেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? 6-এর দাগে রচনা লেখো। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও গ্রীষ্মের একটি দুপুর। খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বে। এছাড়াও যারা বেশি পড়তে যাও, মানে ভালো রেজাল্ট করতে চাও, তাদেরকে একটু বেশি পড়তে হবে, তাই আমি তোমাদের বই থেকে কিছু দাগিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলোর আমি উত্তরও দিয়ে দেবো ভিডিওর শেষে। দেখো, প্রথমত তোমাদের দ্বিতীয় পরীক্ষায় যে গল্পগুলো বা কবিতাগুলো আসবে, সেই সমস্ত গল্প কবিতার নাম ও লেখকের নাম কিন্তু মুখস্থ করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো প্রতিটা অধ্যায় থেকে খুঁটে খুঁটে 1-2 প্রশ্ন বেশি পড়া। যেমন চিঠি থেকে আমরা 2-এর 3 নাম্বারটা, 2-এর 4 নাম্বারটা, 2-এর 6 নাম্বারটা ও 2-এর 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, আমরা পড়ব। 10 নম্বরটা ওটা দেখে নেব। তার পাশাপাশি আমাদের শব্দ অর্থ যেগুলো রয়েছে, চোখাচোখি শব্দের অর্থ কী, তারপরে কড়াকড়ি শব্দের অর্থ কী, এই কিছু শব্দ অর্থ কিন্তু আমরা লক্ষ্য করব। এই পেজে আসি। এই পেজ অতটা খুব একটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু 9-এর 2 নাম্বারটা একটু দেখতে পারো। পরের চ্যাপ্টারে আমরা দেখব 2-এর দাগের সবগুলোই ইম্পর্টেন্ট কম বেশি। 2-এর 1 নাম্বারটা পড়ব, 2-এর 2 নাম্বারটা পড়ব, 2-এর 4 নাম্বারটা পড়ব। তার পাশাপাশি তোমাদের পরীক্ষায় কিন্তু এই সমর্চায়িত শব্দ বা ভিন্নাত্মক শব্দ অর্থ কিন্তু পরীক্ষায় আসবে। এক জলে মানে কি, আরেক জলে মানে কি, বাধা মানে কি, আরেক বাধা মানে কি, এইরকম টাইপের। তার পাশাপাশি আমরা নিচের দিকে খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমরা 10-এর 2 নাম্বারটা একটু ভালো করে পড়ব। পরের পেজে 10-এর 5 নাম্বারটা একটু ভালো করে পড়ব। এই প্রশ্নগুলো বারবার করে রিপিট হয়। হাট কবিতা থেকে আমরা দেখব 3-এর দাগের সবগুলো, কারণ তোমাদের এটা সূচিপত্রে দেওয়া আছে। তার পাশাপাশি আমরা পড়ব 5-এর দাগের প্রায় সবগুলোই ইম্পর্টেন্ট। 5-এর 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 5-এর 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এবং 5-এর 1 এবং 2 এই প্রশ্নগুলো বারবার করে রিপিট হয় প্রতি বছর। নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে 2টো প্রশ্ন দেখব, 7-এর 3 নাম্বারটা ও 7-এর 5 নাম্বারটা। মাটির ঘরের দেওয়ালচিত্র থেকে আমরা 2-এর সবগুলোই পড়ব, 2-এর একটাও ছাড়বো না, 2-এর সবগুলোই ইম্পর্টেন্ট। এবং শব্দার্থগুলো একটু পড়বে, দেওয়ালচিত্র মানে কি। তার পাশাপাশি আমরা 6-এর দাগে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো 6-এর 3, 6-এর 4, 6-এর 5, 6-এর 7। পরের অধ্যায় পিঁপড়ে থেকে আমরা 2-এর দাগের 2-এর 2 নাম্বারটা ভালো করে পড়ব, 2-এর 3 নাম্বারটা, 2-এর 5 নাম্বারটা ও 2-এর 6 নাম্বারটা। এই প্রশ্নটা কিন্তু খুব আসে, 2 দিনের ঘর বলতে কি বোঝো। তার পাশাপাশি আমরা 4-এর সবগুলো পড়ব। ফাঁকি গল্পটা আমরা বেশি করে পড়ব। ফাঁকি গল্প থেকে বড় প্রশ্ন কিন্তু বেশি আসবে। আমরা ফাঁকি গল্পের 8-এর দাগের 1 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমাদের 8-এর 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আমাদের 8-এর 4 নাম্বারটা। আর 9-এর দাগে আমরা পড়ব 9-এর 10 নাম্বারটা, 9-এর 5 নাম্বার
9-এর 3 নাম্বার। আশীর্বাদ থেকে আমরা পড়ব 2-এর 2 নাম্বার, 2-এর 5 নাম্বার, 2-এর 7 নাম্বার ও 2-এর 8 নাম্বার। 2-এর 8 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আমরা শব্দার্থ পড়ব এবং বড় প্রশ্ন পড়ব আমরা 11-র 6 নাম্বার, পিঁপড়ে। 12 থেকে আমরা পড়ব 12-র 5 নাম্বারটা পড়ব, 12-র 4 নাম্বারটা পড়ব, 12-র 3 নাম্বারটা পড়ব, 12-র 2 নাম্বারটা পড়ব। এক ভূতের কাণ্ড থেকে আমরা পড়ব। এক ভূতের কাণ্ড থেকে কিন্তু রিডিং থেকে কোশ্চেন দেয়, যদি দেয় শর্ট কোশ্চেন রিডিং থেকে দিবে, না হলে বড় কোশ্চেন দেবে এখান থেকে। তার মধ্যে 5-এর 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 5-এর 3 নাম্বারটা পড়বে, 5-এর 1 নাম্বারটা পড়বে। বাঘ গল্পটা, বাঘ গল্পে আমাদের কিন্তু 2-এর সবগুলোই পড়তে হবে, একটাও ছাড়া যাবে না, কারণ এই 2-এর এই 4টার মধ্যে যে কোনো একটা পেয়ে যাবে। বড় প্রশ্নের মধ্যে আমরা পড়ব 3-এর 2 নাম্বারটা, 3-এর 4 নাম্বারটা, 3-এর 5 নাম্বারটা, খুব সুন্দর ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আমরা 6-এর দাগের সবগুলো পড়ব আর শব্দার্থ। আর আমি এই প্রশ্নগুলো অ্যান্সার তোমাদের তার ভিডিও শেষে অ্যাড করে দেবো।